অ্যাডভাইজার বাংলাদেশের নেতৃস্থানীয় তিনটি দলের সাথে কথা বলেছেন। মিটিংগুলো খুব সৌহার্দ্য পরিবেশে হয়েছে এবং মিটিংগুলোর মূল টকিং পয়েন্ট ছিল কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, নির্বাচন, সংস্কার এবং আমাদের বিচার প্রক্রিয়া, যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে। এটা ছিল মেজর তিনটা পয়েন্ট। সে বিষয়ে অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার, উনি নিজেও কিছু কথা বলেছেন। মিটিংয়ে প্রথম দুইটা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন, আর তিনটা মিটিংয়েই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ ছিলেন। আর প্রথম মিটিংয়ে বিএনপিতে 4 জন ছিলেন, খন্দকার বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে। আর জামাতের মিটিংয়ে 2 জন ছিলেন, জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, এবং এনসিপির 4 জন ছিলেন, এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন। এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে, এবং তারা বলেছেন যে কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে, এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনূস যেটা বলেছেন, প্রফেসর ইউনূস আজকে তার মিটিংয়ে 3টা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইম লাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই, এবং এতে কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া 20 জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে, এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে, এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। এই ছিল, আর অন্যান্য এগুলোই ছিল আজকের। এর বাইরে তেমন কোনো আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি। আপনারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা ছিল? রাজনৈতিক দলগুলো যে আসলো তাদের বক্তব্য শুনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা? উনি তো প্রত্যেকটা বিষয়ে বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে, এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয়, এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করে হয়। যে পরিস্থিতিতে আজকের বৈঠকটা হয়েছে, গত 2 দিন ধরে, আজকের বৈঠকে কি সংকট কাটবে বলে মনে হচ্ছে নাকি আগের জায়গায় রয়ে গেছে? না, এটা সংকটের কি হলো আমরা জানি না। এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের 3টি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে।
বিএনপিকে দেখে মনে হয়েছে যে বিএনপি তাদের এই বৈঠকে সন্তুষ্ট না, যদিও আজকে বলেনি, মনে হয়েছে এটা বিএনপির বিষয়। আরেকটা হচ্ছে এনসিপি চেয়েছে যে তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চেয়েছে। তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত। অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না, তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো শুরু হয়। আর ওরা অ্যাট দ্য সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল গভর্নমেন্ট ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে। বর্তমান সরকার অনেকগুলো বিষয় নিয়ে বা কিছু বিষয় নিয়ে অস্বস্তিতে আছে। আজকে উপদেষ্টা পরিষদের বিরোধিতাও সেরকম কিছু বিষয় এসেছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে রাজনৈতিক দলগুলোকে সামনে দিনগুলোর জন্য কি কোনো বার্তা দিয়েছে সরকার, সেই বার্তাটা আসলে কি? আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে। তারা প্রফেসর ইউনূসের লিডারশিপের উপরে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে, পুরো জাতির আস্থা আছে। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম, এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখবেন। শহীদ ভাই, একটা বিষয় হচ্ছে বিএনপি সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল যে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেছেন কিনা। সেই জায়গা থেকে আপনাদের কথা বলেছেন প্রেস উইং এটা নিয়ে প্রতিক্রিয়া দেবে, তারপর তারা প্রতিক্রিয়া দিবে। আমরা তো কথা বলছি, রোডম্যাপ তারা জানায়নি। আমরা এই যে আমরা যা বললাম এই আমরা এটা উনি এটা শুনেছেন। শফিক ভাই, আজকে যে 3টা দলকে নিয়ে বসা হয়েছিল, 3টা দলে বলেছে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চায় নির্বাচনে। তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এই সুনির্দিষ্ট রোডম্যাপটা আসলে কবে পাবে? আমরা প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। মানে এটা সুনির্দিষ্ট বলতে এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার মনে হয় এই কথাটাই উনি বরাবরই বলে আসছে, কিন্তু উনি সুনির্দিষ্ট এই যে জুন 30 তারিখ তো একটা সুনির্দিষ্ট ডেট, ঠিক না? উনি বলছেন যে এর বাইরে যাবে না, উনি এক কথার মানুষ। না, সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে আমরা যেটা বুঝি যে লাইক একটা ডেডলাইন যদি ঠিক থাকে আমরা শুনলাম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা উপদেষ্টা পরিষদের আজকে বিবৃতিতে একটা কথা আসছে যে এখতিয়ার বহির্ভূত বিভিন্ন বক্তব্য সরকারকে মানে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, এটা কি একটু ব্যাখ্যা করবেন? এটা আপনারা আমি যদি অ্যাডভাইজারি কাউন্সিল আবার নতুন কোনো স্টেটমেন্ট দেয় তাহলে ব্যাখ্যা পাবেন। আমি ওই স্টেটমেন্টের প্রতি আপনাকে রেফার করছি। আমরা তো ওনার এই বিষয়টা পত্রিকায় করেছি। এটা তো ধরেন উনি প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয়, আমরা তো কন্টিনিউয়াস। আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন, তাদের সাথে তো নিয়মিত চিফ অ্যাডভাইজার বসে, ওইটারই একটা প্রসেসে। শফিক ভাই আপনি তো একবার কোশ্চেন করেছেন। থ্যাংক ইউ। মারফাটা বলেন এই ভাই ওই যে আজকে বিএনপি তাদের কথা বলেছে, আমরা শুনেছি।